এক গ্রামে বাস করত এক গরিব দম্পতি। তাদের একমাত্র ছেলে ছাড়া অন্য কোন সন্তান ছিল। তারা তাকে সবচেয়ে সেরা শিক্ষায় শিক্ষিত করে তোলেন। ছেলেটি গ্রামের কাছের একটি শহর হতে ইঞ্জিনিয়ারিং পাস করে। ভাগ্যবশত সে এক ধনী মেয়েকে বিয়ে করে। প্রথম দিকে ছেলে আর তার বউ তার বাবা মায়ের সাথেই গ্রামে থাকত। শীঘ্রই ছেলের বউ গ্রাম্য পরিবেশে হাঁপিয়ে ওঠে। সে তার স্বামীকে তার মা বাবাকে ছেড়ে শহরে থাকতে বলে। কিছুদিন পরেই ছেলেটি পত্রিকায় বিদেশে একটি চাকুরির বিজ্ঞাপন দেখতে পায়। সে সেই চাকুরিটা পেয়ে যায়। এরপর তার বউকে নিয়ে বিদেশে চলে যায়। নিয়মিত সে মা বাবাকে টাকা পাঠাতে থাকে, কিন্তু এক সময় সে টাকা পাঠানো বন্ধ করে দেয়। তার মা বাবা যে এখনো জীবিত আছে এই কথা সে কথা বলেই যায়। বেশ কয়েক বছর পর যখন তার অনেক ধন সম্পদ হলো, তখন থেকে প্রতি বছর সে হজ করতে থাকে। একবার হজ করে ফিরে এসে সে স্বপ্নে দেখল কে যেন তাকে বলছে, তোমার হজ কবুল হয়নি। একদিন সে তার এই সব ঘটনা এক মুত্তকি আলেমের নিকট খুললে বলল। আলেম তাকে তার দেশে ফিরে গিয়ে মা বাবার সাথে দেখা করতে পরামর্শ দেয়। সে তার দেশে ফিরে গেল। সে তার গ্রামের সীমানায় প্রবেশ করল, কিন্তু সে দেখল সবকিছুই কেমন যেন বদলে গেছে। সে তার বাড়ি খুঁজে পেল না। সে এক ছোট ছেলেকে তার বাড়ির অবস্থানের কিছু বর্ণনা দিল। ছোট ছেলেটি তাকে একটি বাড়ির দিকে ইশারা করে বলল, এই বাড়িতে এক অন্ধ বৃদ্ধা মহিলা থাকেন, যার স্বামী কয়েক মাস আগেই মারা যান। তার একমাত্র ছেলে ছিল, যে কিনা বহু বছর আগে বিদেশে চলে যায় আর ফেরেনি। ছেলেটি তার বাড়িতে প্রবেশ করে দেখল যে তার মা বিছানায় শুয়ে আছেন। সে নিঃশব্দে প্রবেশ করল যাতে তার মা জেগে না ওঠে। সে লক্ষ্য করল তার মা কি যেন একা একা চুপি চুপি বলছেন। সে তার মায়ের আরো কাছে আসলো যাতে তার কথা শুনতে পারে। সে শুনল তার মা বলছেন, হে আল্লাহ, আমি এখন অনেক বৃদ্ধ আর অন্ধ। আমার স্বামীও মারা গেছেন। যদি এখন আমি মারা যাই, তাহলে আমাকে কবরে নামানোর মতো কোন মাহরাম পুরুষ নেই। তাই দয়া করে আমার ছেলেকে আমার শেষ ইচ্ছাটা পূরণের জন্য আমার কাছে পাঠিয়ে দাও। প্রিয় দিনী বন্ধুগণ, এখানেই গল্পের শেষ। আপনি কি জানেন, একজন মানুষ তার দেহে মাত্র 45 ডেল ব্যথা সহ্য করতে পারে। ডেল মানে ব্যথার তীব্রতার একক। কিন্তু একজন মা সন্তান প্রসবের সময় 57 ডেল পর্যন্ত ব্যথা সহ্য করেন, যা কিনা শরীরের 20টা হাড় একসাথে ভাঙার সমান ব্যথা। প্রিয় ভাই ও বোনেরা, এই তথ্যটা আপনাদের এটা বোঝানোর জন্য উল্লেখ করলাম যে একজন মা তার সন্তানকে কত ভালোবাসেন। সুতরাং আপনার জীবনের শেষ সময় পর্যন্ত আপনার মাকে ভালোবাসুন। যে মহিলাটি আপনার জন্য প্রতিদিন লড়াই করেন, আপনার জন্য হাজারো ব্যথা সহ্য করেন, শুধু আপনাকে একটা সুন্দর জীবনের পথ করে দিতে। তাই আপনার মায়ের সাথে হাসি মুখে কথা বলুন, তাকে ভালোবাসুন। আর আল্লাহ বলেন, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য আমি মানুষের প্রতি আদেশ জারি করেছি। সূরা আল আনকাবুত